ডিম পাহাড়ের সেই ভোরটাকে এখনো স্পষ্ট মনে পড়ে। সূর্যের আলো তখনও ঠিকমতো বেরোয়নি। আকাশ যেন ধূসর শুভ্র মেঘে ছেয়ে আছে। হেলমেট পরেই বাইকটা চালু করেছিলাম, কিন্তু মনে হচ্ছিল কেবল ইঞ্জিন নয়, হৃৎপিণ্ডটাও যেন দ্রুত চলছে। পাহাড়ি রাস্তাটা তখন পুরোটা মেঘে ঢাকা, যেন পৃথিবী থেকে কেটে রাখা এক টুকরো স্বর্গ। প্রথম মোড়টা ঘোরার সময় বুঝলাম আজকের যাত্রা শুধু বাইক চালানো নয়, একেবারে প্রকৃতির কোলে ডুবে যাওয়া। সামনে কিছুই দেখা যাচ্ছিল না, হেডলাইটের আলো যেন মেঘের ভেতর গিয়ে মিলিয়ে যাচ্ছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল রাস্তা নেই, আমি যেন আকাশের ভেতর দিয়ে উড়ে যাচ্ছি। হঠাৎ হঠাৎ ঠান্ডা মেঘের আস্ত চাদর শরীরে লেগে যাচ্ছিল, হাত ভিজে যাচ্ছিল আর হাতে একটা কাঁপুনি তৈরি হচ্ছিল, কিন্তু থামার কোনো প্রশ্নই ছিল না। পাহাড়ের পাশে তাকালে গভীর খাদ, যেন অজানা এক শূন্যতার ডাক, কিন্তু তাতে ভয় নয়, বরং এক অদ্ভুত টান কাজ করছিল। মনে হচ্ছিল এই মুহূর্তটাই জীবনের আসল মানে, একেবারে মুক্ত, কোনো গণ্ডি নেই, কেবল আমি আর মিলন প্রকৃতির মুখোমুখি। বাইকের ইঞ্জিনের গর্জন বারবার মেঘের ভেতর প্রতিধ্বনি হচ্ছিল। সেই পথে যতই এগিয়েছি ততই বুঝেছি, ডিম পাহাড়ে বাইক চালানো মানে কেবল একটি গন্তব্যে পৌঁছানো নয়, বরং প্রতিটি বাঁক, প্রতিটি শীতল হাওয়া, প্রতিটি সাদা মেঘ, সবই এক একটি স্মৃতি হয়ে গেঁথে গেছে মনে। আমরা এখন ডিম পাহাড়ের বাঁক পেরিয়ে কিছুটা দূরে যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কোথায় ছিলাম। আপনাদেরকে এখন যেই জায়গাটি দেখাচ্ছি এবং যেখানে আপনারা শুভ্র মেঘগুলো দেখছেন, আমরা এতক্ষণ ওই জায়গায় ছিলাম। তখন ডিম পাহাড়ের উপরে ঘন মেঘের কারণে আশপাশের সব কিছু কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছিল, যেখানে হারাতে এসেছিলাম এই পাহাড়ে। চাইলে মানুষ স্বপ্নের ভেতর দিয়েও আসতে পারে, শুধু সাহস আর একটা বাইক থাকলেই হয়।